আসসালামু আলাইকুম, আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে চলে আসছি প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরে, টুকিটাকি রান্না বাড়া এইটুকুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি রান্না করব মুরগির মাংস, ডাল আর একটা পেঁপে ভাজি করব, একটা সবজি করব। তা আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজি করে নিয়েছি হালকা লাল লাল করে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবঙ্গ, গোলমরিচের আমি একটা গুঁড়া করে রাখি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে আবার কষাই নিব। আমি গোলমরিচ লবঙ্গ একটু গুঁড়া করে এর মধ্যে দিই, কারণ গালের মধ্যে, বাচ্চাদের গালের মধ্যে পড়লে ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। এবার ভালো মতো আমি একটু কষাই নিব। কষাই নিয়ে ওইদিকে আমি মুরগিটা ভাজি করে রাখছিলাম। এটা নরম মুরগির মাংস। এটা 2 টুকরা টমেটো দিয়ে দিলাম। এখন শীতের সময় শীতের সবজি টমেটো দিয়ে যেটা রান্না করব সেটাই ভালো লাগবে। এই যে অল্প একটু রান্না, যেহেতু বাসায় 2 জন খায় আর 3 জন খায় আর 1 জন খায়, রান্না তো করাই লাগবে না। কারণ ফ্রিজের রান্না একদিন রান্না করলে আরেকদিন খাবো, এটা আসলে স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর। আর ফ্রিজের রান্নাটা আমরা খেতে পারি না বিশেষ করে। এইটাই কখনো রান্না করে যদি কখনো বাইরে চলে যায় তখন আর খাওয়া হয় না। বাইরেটারে খেয়ে নিলে তখন এইটাই পড়ে থাকে আর কি। 2-3 জন মানুষের রান্না এমন কি অল্পই করি, যে যখন মেহমান আসে তখন হচ্ছে একটু বেশি রান্না হয়। এই যে আমি সবজিটা করে নিয়েছি, পেঁপে ভাজিটা আপনার রুটির সঙ্গে, ভাতের সঙ্গে যেটা দিয়ে খান না কেন বা খাই না কেন আসলে ভালো লাগে। স্বাস্থ্যের জন্য সবজিটা অনেক ভালো। এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, মুরগির মাংস। এদিকে আমি ভাজিটাও হয়ে গেছে। পরে মনে হচ্ছিল যে একটু ডাল রান্না করি, কারণ আমি যখন ভাজিটা করি তখন হচ্ছে একজন মেহমান চলে আসছিল, তখন আমি অল্প করে একটু ডাল রান্না করলাম। এই তো আমার রান্না বাড়া প্রতিদিন। তো আমার সংসারের যে রান্না বাড়া টুকিটাকি এতটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার সকালবেলা উঠে আমার রান্নাঘরের কাজ, যার কারণে আমি প্রতিদিন রান্নাঘরে যেটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি বা করি। আমি প্রত্যেক দিন সকালবেলা আমি সকালে উঠি, ভোরে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে একটু রেস্ট করে আমি আমার রান্নাঘরে চলে আসি। রান্না কুটাকুটি করে রান্না করে আবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে গোসল করে আবার নামাজ কালাম, এটাই টুকিটাকি কাজ। সারাদিন যেটা করি সেটা তো আর দেখাতে পারি না। রান্নার টাইমে যতটুকু কাজ করি, রান্না করি, এতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আজকে রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।